আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 1.4 পৃষ্ঠা 23-এর যে 1 নম্বর সৃজনশীলটি আছে, সেই সৃজনশীলটির সমাধান আজকে আমরা করব। তো এখানে প্রথমে ক নম্বর যে প্রশ্নটা, সেটা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। তো প্রথমে ক নম্বর প্রশ্নটা কী দেওয়া আছে? 3/10, 2/5 ও 1/5কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানে এটাকে তোমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হলে প্রথমে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। তো এই যে ছোট থেকে বড়, এটা সাজাতে হলে কিংবা তুলনা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? এই যে বুঝতে হবে, কারণ ভগ্নাংশগুলো কিন্তু সহজে আমরা বুঝতে পারি না যে কোনটা ছোট কোনটা বড়। তো তার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই প্রতিটি ভগ্নাংশের হরকে সমান করতে হবে। তো প্রতিটি ভগ্নাংশের হর মানে এখানে যেমন ধরো 10 আছে, এখানেও 10 থাকতে হবে, এখানেও 10 থাকতে হবে। তখন আমরা বুঝতে পারবো কোন ভগ্নাংশটি কার থেকে ছোট কিংবা বড়। তো প্রথমে আমরা যেটা করব, দেখো প্রথমে আমাদের কি করতে হয়? এই যে এই ভগ্নাংশের তুলনা কিংবা মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজাতে হলে তা প্রথমে আমাদের এই যে হরগুলো আছে, হরগুলোর লসাগু বের করতে হয়। তাহলে হরগুলোর লসাগু, দেখো এদের লসাগু কিন্তু 10ই হবে। এই যে এখানে তুমি যদি রাফ করো, অনেকে আছে লসাগু এখনও বের করতে পারে না। তো আমরা এখানে কি দিলাম? 2 দিয়ে দেওয়া যাবে না, 3 দিয়ে দেওয়া যাবে না, 5 দিয়ে দেবো। 5 দিয়ে দিলে এটা 2 হয়, এখানে 1, এখানে হয়, তার মানে 5 দুগুণে 10। এবার আমরা কি করব? এই যে লসাগু আছে প্রত্যেকটা এই যে হর দিয়ে কি করব? ভাগ করব। ধরো এই যে এখানে একটু যেহেতু দিবা, যেহেতু না দিলেও হবে। 10 মানে এই যে লসাগুকে এই হর দিয়ে, প্রথম হর আছে কত? 10, ভাগ দিলে কত আসে? 1। এখন এই 1 দিয়ে এই যে যেখানে আমরা প্রথম ভগ্নাংশটি 3/10, দেখো 3 একে 3, 10 একে 10, এই যে প্রথম ভগ্নাংশটিকে আমরা এই যে ভেঙে চুরে এটা পেলাম। এরপর আবার এই যে এটাকে ভাগ করব কি দিয়ে? 5 দিয়ে, 2 হয়। এবার দ্বিতীয় ভগ্নাংশটি কত আছে? 2/5 গুণ এখানে আমরা কত পেলাম? ভাগফল 2। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এরপরও ঠিক এভাবে এই যে 5 দিয়ে আবার এই 10কে ভাগ করব, এখানেও 2 হয়। এখন এখানে কত আছে? 1/5, এই 2 উপরে নিচে গুণ করব। তাহলে উপরে আসলো 2 একে 2, 5 দুগুণে 10। এই যে দেখো আমরা কিন্তু এখন কি পেয়ে গিয়েছি? সবগুলো ভগ্নাংশে হর কিন্তু সমান পেয়ে গেছি। হ্যাঁ, এই সমানটা কেন করতে হবে? কারণ আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড়, সেই ভগ্নাংশটি কি হবে? বড় হবে। তাহলে আমরা সমহর বানালাম, এখানে দেবা। যেহেতু আমাদের কি করতে বলেছিল? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট কোনটা? 2/10, 2/10। এখন ঊর্ধ্বক্রমে এটা চিহ্ন কি? এই যে ছোটটা এভাবে থাকবে। এরপর ছোট 3/10, তারপর এভাবে দেবো। আর তারপর তোমার 4/10। এখন এটাকে আবার বা দিয়ে এই যে দেখো 2/10টা আমরা কোথা থেকে পেয়েছি? 2/10টা এই যে 1/5 থেকে পেয়েছি। তার মানে 1/5 দিব। তারপর 3/10, 3/10 আমরা কোথা থেকে পেয়েছি? 3/10 থেকেই পেয়েছি। তারপর এই যে 4/10টা তোমার 2/5 থেকে পেয়েছি। এটি উত্তর। ঠিক আছে? তো যখন তোমার মানের তুলনা কিংবা ঊর্ধ্বক্রম অধক্রম চাবে, তখন কিন্তু আমাদের সমহর বানাতে হবে। সমহর বানাতে হলে কি করতে হয়? প্রথমে ভগ্নাংশের হরগুলোর লসাগু নিতে হবে। সেই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশ হর দিয়ে ভাগ করতে হবে। সেই ভাগফল দিয়ে ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এভাবে তুমি কি পাবা? সমহর পাবা। সমহর যখন পাবা, তখন সবচেয়ে যেটা লব বড় সেটাই সবার বড়। তো এইভাবে লিখবা। এবার দেখো খ নাম্বার আমাদের কি বলেছে? অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করে। তা এর জন্য আমাদের কি করতে হবে? উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ে বুঝতে হবে। দেখো, জাবির তার যাত্রাপথের 3/10 অংশ রিকশায়, 2/5 অংশ সাইকেলে এবং 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। আমাদের কাছে প্রশ্নে কী চেয়েছে বলতো? অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করতে বলেছে। অতিক্রান্ত মানে সে যতটুকু পথ অতিক্রম করেছে সেই পথের দূরত্ব চেয়েছে। এখানে কিন্তু অংশ এবং দূরত্বের মধ্যে খেয়াল রাখতে হবে। আগে প্রথমে আমাদের কী করতে হবে? অতিক্রান্ত পথের অংশটা বের করতে হবে। তাহলে এই যে এখানে আমরা কি লিখব?
রিকশায়, সাইকেলে এবং হেঁটে যায় হচ্ছে সেটা আমাদের কী করতে হবে, মোট যেহেতু চেয়েছে যোগ করতে হবে। দেখো তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, রিকশায়, সাইকেল এবং হেঁটে অতিক্রম করে, হ্যাঁ মোট, এখানে একটু মোট দিলেও হবে, না দিলেও হবে, মোট অতিক্রম করে এটা আমাদের যোগ করতে হবে। তো এই যে ভগ্নাংশ যোগগুলো হচ্ছে আমরা কীভাবে করব, প্রথমে এই যে হরগুলো লসাগু নেবো, লসাগু এই যে মাঝখানে বরাবর দেবো, লসাগু হচ্ছে 10, আমরা এর আগেও দেখেছি 10, 5, 5-এর লসাগু কত 10। তাহলে এই যে এই হর দিয়ে এই লসাগুকে কী করতে হবে, ভাগ করতে হবে, সেটা আগের মতোই কিন্তু, হ্যাঁ 10 দিয়ে 10কে ভাগ করলে কত হয় 1, আর এই 3 দিয়ে 1কে গুণ করলে, তোমরা এখানে একটু করেই দিই, 3 দিয়ে 1 এই যোগের যোগ, 5 দিয়ে 10কে ভাগ করলে কত আসে 2, 2 দিয়ে 2কে গুণ অবস্থায় রেখে দেবো। আমি তোমাদের জাস্ট হচ্ছে, তোমরা যেহেতু এবার ক্লাস 6-এ প্রথম এগুলো দেখতেছো, এই জন্য হচ্ছে একটু ডিটেলসে করাচ্ছে। 5 দিয়ে 10কে ভাগ করলে আবার কত আসে 2, 2 গুণ 1। এবার দেখো 3 একে 3, যোগের যোগ 2 দুগুণে 4, যোগ 2 একে 2, এই যেটাকে যোগ করলে কত আসে, আমরা একটু এদিক করি, নিচে 10, 2 আর 4 কত 6, 6 আর 3 9। সো এই যে এই অংশটা হচ্ছে সে রিকশায়, সাইকেল এবং হেঁটে অতিক্রম করে, 9/10 অংশটা। এবার আমাদের বের করতে হবে কি, সে মানে হচ্ছে পায়ে হেঁটে, সে হচ্ছে 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল, কিন্তু এখানে কিন্তু কত অংশ গিয়েছে সেটা আমাদের বলেনি, হ্যাঁ এখানে কিন্তু দূরত্বের মানে দূরত্ব কত সে ততটুকু দিয়ে আছে, কিন্তু হচ্ছে অংশটা দেওয়া নাই, এজন্য আমাদের কী করতে হবে, প্রথমে অংশ বের করতে হবে। তো আমাদের মোট অতিক্রান্ত পথ কত ধরবো, ধরি মোট অতিক্রান্ত পথ সবসময় কী ধরতে হয়, মোট যাত্রাপথ হচ্ছে 1 অংশ। তাহলে আমাদের যদি রিকশা, সাইকেল এবং হেঁটে যদি 9/10 যায়, তাহলে ঘোড়া গাড়িতে যাবে কতটুকু, এই 1 অংশ থেকে সেই মোট অংশটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। এই যে মোট হচ্ছে 1 অংশ, আর রিকশা, সাইকেল এবং হচ্ছে হেঁটে গিয়েছিল 9/10 অংশ আমরা পেয়েছি। এখন জাস্ট এটাকে বিয়োগ করলে, এখানে কিছু না থাকলে 10 একে 10 সরাসরি আমরা হচ্ছে গুণ করব, এখানে হচ্ছে 9, কারণ 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 9 একে 9 হয়। তাহলে এই যে দেখো 1/10 অংশ হচ্ছে সে ঘোড়া গাড়িতে গিয়েছিল। এখন এই 1/10 অংশ মানে হচ্ছে ঘোড়ার গাড়ির যে দূরত্বটা, ঘোড়ার গাড়িতে যতটুকু পথ গিয়েছিল সে ততটুকু দূরত্ব দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি 1/10 অংশের দূরত্ব, এখানে লিখব কি 1/10 অংশের দূরত্ব, এক বাই 10 অংশের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, এখানে দেওয়া আছে 2 কিলোমিটার। এখন আমাদের কাছে চেয়েছে কি, মানে মোট, হ্যাঁ মানে সম্পূর্ণ অংশ আমরা কত ধরেছি, 1 অংশ, সুতরাং 1 বা মোট পথের দূরত্ব জাস্ট হচ্ছে এই যে এখানে কিন্তু এবার এটা বা এই যে 2 আর 10 কী করতে হবে, গুণ করতে হবে, সমান 20 কিলোমিটার। এখন এটা গুণ কিভাবে বুঝবো আমি বলি, এখানে যখন হচ্ছে 1 থাকে, এই 2কে আমরা হচ্ছে এভাবে, এই যে এভাবে থাকে 2 ভাগ 1/10, তাহলে 2 যদি মেন ভাগ হয়, এই যে মেন ভাগের জন্য আমরা কী করতে পারি, যেখানে গুণ দিতে পারি, তারপরে এই পরের ভগ্নাংশটা কী হয়ে যায়, উল্টায় যায়, 10 উপরে যাবে, নিচে 1 হবে, নিচের 1-এর কোনো মূল্য নেই, তো হচ্ছে 10 যদি উপরে যায়, দেখো যে 2 গুণ 10 হলো, 2 10 20, এই যে মোট পথের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এটাই কিন্তু আমাদের যে দূরত্বটা চাইছে, এই যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত, জাস্ট হচ্ছে একটু কি উত্তর। সো এইগুলো কিন্তু একটু বড় হলেও তুমি স্টেপ বাই স্টেপ বুঝে করলে কিন্তু খুব সহজেই পারবা। এবার আমাদের কাছে গ নাম্বার কী চেয়েছে, দেখো জাবিদ রিকশায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করলো, এখানে আমার সময় চেয়েছে। আমাদের কিন্তু এখানে একটু ক্লু দেওয়া আছে যে রিকশায় ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে মানে হচ্ছে 5 মিনিট লাগে, মানে 1 কিলোমিটার পথ যেতে হচ্ছে 5 মিনিট লাগে। তার মানে আমাদের এই যেখানে রিকশা এবং সাইকেলে মানে যতটুকু পথ গিয়েছে সেই পথের দূরত্বটা আগে আমাদের কিলোমিটার আনতে হবে, হ্যাঁ সেই পথে আমরা কিন্তু টোটাল দূরত্বটা পেয়েছি। এখন শুধু রিকশা এবং সাইকেলে কতটুকু পথ অতিক্রম করেছে সেটা আমাদের কিলোমিটার আনতে হবে। তাহলে খুব সহজে আমরা আনতে পারি, কারণ ক্ষতে কিন্তু আমরা পেয়ে গিয়েছি মোট দূরত্ব।
প্রথমে আমাদের দূরত্বটা জানার জন্য আমাদের কী করতে হবে, রিক্সা ও সাইকেলের যে অংশটা কতটুকু অংশ যায় সেটা কিন্তু আগে আনতে হবে। কারণ এর আগে কিন্তু প্রথমে আমরা কিন্তু তিনটার অংশ বের করেছিলাম, এখন আমাদের কাছে চেয়েছে রিক্সা ও সাইকেলে। সো জাস্ট হচ্ছে এটা আমাদের যোগ করতে হবে। সো এটা আমরা জানি যে এখানে লসাগু এত, আর এখানে 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 3 একে 3 হয়, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 2 দুগুণে 4 হয়। তাহলে 3/4 3 যোগ 4 সমান 7, 7/10 অংশ। এই 7/10 অংশকে এখন কি করতে হবে, আমাদের দূরত্বে মানে হচ্ছে কিলোমিটারে কনভার্ট করতে হবে। এখন আমরা হচ্ছে ক্ষতে কী পেয়েছি, মোট দূরত্ব। দেখো মোট দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এখন আমাদের এই যে 7/10 অংশের দূরত্ব, সুতরাং 7/10 অংশের দূরত্ব কত আসবে, জাস্ট হচ্ছে এই যে 20, এখানে গুণ দিলেও হবে, এর দিলেও হবে, 20 গুণ 7/10, 10 দিয়ে 20কে কাটা যায় 2 বার, 7 দুগুণে 14 কিলোমিটার। তার মানে হচ্ছে রিক্সায় ও সাইকেলে যায় হচ্ছে 14 কিলোমিটার। এখন আমাদের হচ্ছে 1 কিলোমিটারে যেতে তার সময় লাগে কত, এখানে কিন্তু বলে দিয়েছে, এই যে 1 কিলোমিটার রিক্সায় সাইকেলে 1 কিলোমিটারে যেতে লাগে হচ্ছে 5 মিনিট। তাহলে আমাদের কাছে চেয়েছে কত সময় লাগে, 14 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো এই যেভাবে দেখো 14 কিলোমিটার মানে 1 কিলোমিটার যেতে সময় লেগেছিল কত, 5 মিনিট, সুতরাং 14 কিলোমিটার যেতে সময় লাগে। এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করো। সো গুণ করলে কত আসে, 70 মিনিট। 70 মিনিটকে আমরা হচ্ছে কিসে কনভার্ট করতে পারি, 70 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট। সো এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই যেখানে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা সমাধান হয়ে গেল। তা আমি আশা করি তোমরা হচ্ছে অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক দেবে, শেয়ার দেবে, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বড়